প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের যে অষ্টম শ্রেণী, সেই অষ্টম শ্রেণীর যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে, সেই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নকে লক্ষ্য করে তোমাদের যে পত্র লেখো রয়েছে বাংলা বিষয়ে 5 নম্বরের পড়বে এবারে, তার ক্লাস আরম্ভ করছি। তোমরা এই পত্র যতগুলো রয়েছে তার পিডিএফ সংগ্রহ করতে পারবে 10 টাকার বিনিময়ে। অবশ্যই 10 টাকার বিনিময়ে পিডিএফের মধ্যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যত যা পত্র লেখোর সমস্ত সমাধান এরকমই পাবে। তোমরা কালেক্ট করতে পারো পিডিএফটি। 10 টাকা দাম রাখা হয়েছে। এই ভিডিওর ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো এবং পিডিএফটি চাইলে কেউ নিতে পারো 10 টাকার বিনিময়ে। পিডিএফের মধ্যে তোমরা তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমস্ত পত্র লেখোর যতগুলো বিষয় নিয়ে রয়েছে সমস্ত বিষয়ের সমাধান করা রয়েছে। আজকের সেই রকমই আমি একটি পত্র লেখোর বিষয়ের সমাধান নিয়ে এলাম। বিষয়টি হচ্ছে জলাভূমি সংরক্ষণের পদক্ষেপ গ্রহণে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দৈনন্দিন পত্রিকার সম্পাদককে একটি পত্র লেখো বলা রয়েছে। এই বিষয়ে দেখাচ্ছি কীভাবে উত্তরটা লিখবে তোমরা। বাবর, এখানে সম্পাদকের নাম হবে, অর্থাৎ আমি এখানে একটা নাম দিয়েছি, তুমি তোমার নাম দেবে ইচ্ছা মতন। সম্পাদককে লিখছো যেহেতু সম্পাদক বলে লিখবে, কমা দিয়ে লিখবে দৈনন্দিন ইস্তেফাক। এটা একটা পত্রিকার নাম, তুমি তোমার মন গড়া মতন যে কোনো একটা দৈনিক পত্রিকার নাম দিতে পারো। জাস্ট আমি এখানে উদাহরণ দেওয়ার জন্য দিয়েছি, ঠিক আছে? এই জন্য বলা রয়েছে দেখো ব্যাকেটের মধ্যে অথবা অন্য যে কোনো পত্রিকার নাম হবে। তারপরে দেখো রামকৃষ্ণ মিশন রোড, তুমি তোমার ঠিকানাটা দেবে, মানে যেই পত্রিকাকে লিখছো সেই পত্রিকার ঠিকানাটা দেবে। আমি এখানে জাস্ট একটা ঠিকানা দিয়েছি, ঢাকা 1203। বিষয় জলাভূমি বিষয় এরকমই লিখবে। বিষয় লেখার পর জলাভূমি সংরক্ষণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আবেদন, এভাবে লিখে তারপরে লেখাটা স্টার্ট করবে। আচ্ছা, যারা পিডিএফ নেবে না ভাবছো, তোমরা এরকমই ক্লাসগুলো করে নাও। একটা প্লেলিস্ট করে দিচ্ছি, প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। অবশ্যই প্লেলিস্টের মধ্যে সমস্ত এরকমই পত্র যতগুলো রয়েছে তার ক্লাস করানো হচ্ছে, অবশ্যই দেখে নিও। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন অপশানে সেভ রাখো। আর যারা যারা পিডিএফ নিতে চাইছো সমস্ত পত্র লেখো, মিনিমাম তোমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নকে লক্ষ্য করে 8 থেকে 9টা পত্র লেখো করে দিচ্ছি। তোমরা ওই 8টি থেকে 9টি পত্র লেখো যেগুলো রয়েছে বিষয়ের ওপর, ভিন্ন ভিন্ন টপিকের ওপর পড়লে ওর থেকেই পাবে কমন। মহাদয়, আপনার বহুল প্রচলিত, তারপরে দেখো লেখাটা স্টার্ট করবে। দেখো এখানে বলা রয়েছে, এই যে দেখো মহাদয় লিখে কমা দিয়ে লিখবে আপনার বহু প্রচারিত ও ঐতিহ্যবাহী দৈনিক পত্রিকায় চিঠিপত্র স্তম্ভে জনগুরুত্বপূর্ণ বিষয় হিসেবে নিম্নলিখিত পত্রটি প্রকাশ করলে বিশেষভাবে বাধিত হব। বিনীত আপনার বিশ্বস্ত নিলয় রহমান। তারপরে দেখো তোমার নামটা দেবে এখানে, ঠিক আছে? এখানে তুমি তোমার নামটা দেবে। অষ্টম শ্রেণী, রোল 5 এরকম দেবে, তোমার রোল যেটা সেটা দেবে। আর তোমার শ্রেণীটা তো অষ্টম, তুমি যেহেতু ক্লাস 8-এ পড়ো। তারপরে তোমার ঠিকানাটা দেবে। এখানে আমি একটা জাস্ট ঠিকানা দিয়েছি, এই ঠিকানাটা তুমি আলাদা তোমার ঠিকানা দেবে, এই ঠিকানাটা দেবে না। বিপন্ন জলাভূমি প্রয়োজন জরুরি পদক্ষেপ, আমাদের চারপাশের পরিবেশ ও জীবন বৈচিত্র্য জীববৈচিত্র্য রক্ষা, জলাভূমির ভূমিকা অপরিসীম। জলাভূমি কেবল পানীয় আধারই নয়, কমা দিয়ে লিখবে এটি আমাদের প্রকৃতির ফুসফুস। পূর্ণচ্ছেদে লিখবে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, দিন দিন আমাদের চারপাশে খাল, বিল, পুকুর ও ডোবাসহ নানান জলাভূমিগুলো নির্বিচারে ভরাট হইতেছে। পূর্ণচ্ছেদে লিখবে ময়লা আবর্জনা ফেলা, অপরিকল্পিত নগরায়ন এবং অবৈধ দখলের কারণে জলাভূমিগুলো আজ বিলুপ্তির পথে। এর ফলে সামান্য বৃষ্টিতেই এলাকার মারাত্মক জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এছাড়া পানির স্তর, অর্থাৎ জলের স্তর আর কি, নিচে নেমে যাচ্ছে এবং দেশীয় মাছ সহ বহু জলজ উদ্ভিদ ও প্রাণী অস্তিত্ব হুমকির মুখে পড়ছে। এলাকার প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ পরিবেশ দিতে জলাভূমি রক্ষা করা এখন সময় দাবি। কর্তৃপক্ষের প্রতি আমাদের আকুল আবেদন দিয়ে এটা একটা পয়েন্ট আর কি। নিচে লিখবে জলাভূমি ভরাট ও দখলদারিত্ব অবিলম্বে বন্ধ করতে হবে। ভরাট হয়ে যাওয়া জলাশয়গুলো পুনরায় খনন করে পানীয় ধারণ ক্ষমতা বাড়াতে হবে, মানে জলের ধারণ ক্ষমতাটা বাড়াতে হবে। ময়লা আবর্জনা ফেলে পানি দূষণ অর্থাৎ জলের দূষণ করার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষে পরিবেশের এই মহাবিপর্যয় রোধে এবং জলাভূমিগুলো সংরক্ষণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। এটা লিখেই লেখাটা শেষ করবে। যারা যারা পিডিএফ নোট নেবে না ভাবছো, তোমরা এটা দেখে দেখে খাতাতে লিখে নাও এবং বাড়িতে পড়ে মুখস্থ করো। এগুলোর থেকেই তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পত্র লেখো আসবে, ঠিক আছে? অষ্টম শ্রেণীতে।
তো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো। আর যদি কেউ পিডিএফ নিয়ে বাড়িতে পড়াশোনা করতে চাও 10 টাকার রাখা হয়েছে দাম, অবশ্যই বাড়ির বড়োদেরকে বলো, কিংবা তোমরাও নিতে পারো। তো তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে।